আসসালামু আলাইকুম সুপ্রিয় সৈকত গেমস পরিবার। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের এই সৈকত গেমস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্পোকেন ইংলিশ একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজে মাত্র 20 থেকে 25টা ক্লাসের মাধ্যমে আপনি অনর্গল ইংরেজি কথা বলতে পারবেন। আমাকে আমার এক স্যার আশ্বাস দিয়েছিলেন, আপনারা দেখতেছেন উনি আমার পাশেই ইতিমধ্যে দাঁড়িয়ে আছেন এবং আমাদের এই সৈকত গেমস ইউটিউব চ্যানেলে এখন থেকে ইনি কন্টিনিউ স্পোকেন ইংলিশ আমাদেরকে শেখাবেন। যারা সৈকত ভাইকে চিনেন এবং সৈকত ভাই চ্যানেলের সাথে অনেকদিন জড়িত আছেন এবং স্পোকেন ইংলিশ শিখতে চান, আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনার ধারাবাহিকভাবে আপলোড করা হবে ভিডিওগুলো দেখে নেবেন এবং স্যার যেভাবে আপনাদেরকে বলে ঠিক ওইভাবে বাসায় প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আমি আশা করতেছি 20 থেকে 25টা ক্লাসের মাধ্যমে আমরা এই সৈকত গেমস ইউটিউব চ্যানেল থেকে আমরা খুব ভালোভাবে আমরা ইংলিশটা আয়ত্ত করে নিতে পারবো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন এবং পুরাতন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেন। এবং আমি স্যারের পরিচয়টা স্যারের মুখ থেকেই বলবো, যেন বলে দেওয়া হয়। স্যার প্লিজ। Assalamu alaikum warahmatullah. This is Lukman Hassan speaking. I'm a trainer of Spoken English Academy. I'm going to start new classes from beginning. Who are the beginner and who are want to learn spoken English from the beginning, you can follow me and you can follow the channel of Shoykot sir. If you follow us and if you see our video sequentially, স্যার আমি নিজে স্যার ইংলিশ বুঝতেছি না, স্যার বাংলায় বলেন, আমার ভিউয়ার্স যেমন বুঝে, আমরা তেমন ইংলিশ পাই না। আমি কিন্তু বলছি যে আমি কিন্তু ইংলিশ অনেক উইক, আমি নিজে ইংলিশ খুব কম পারি এবং প্রচুর ভয় পেতাম। উনি আশ্বাস দিচ্ছে যে কোনো ভয় পাওয়া দরকার নাই, আমার সাথে থাকলে আমি ইংলিশ পাবো। এই যে উনি যে ইংলিশ মানে অনর্গল বলে যাচ্ছে, আমি কিন্তু বুঝতেছি না। এবং আমার যে যারা ভিউয়ার্স আছে বা লিসনার যারা আছে এখন বর্তমানে, তারা কতটুকু বুঝতেছে জানি না। তো স্যার যদি বাংলাতে বলেন তাহলে সব থেকে ভালো হয়। but it's a matter of gut so that after some time I will change my language from English to Bangla. Just 1 minute. It's a matter of gut so that most of the students, not only students but also many of the students, not only school students, university students, college students who already finished their academic study in school level, college level, varsity level, they don't understand listening. For this reason, it is a matter of God so that nowhere I don't speak in Bengali, but for his requesting I am changing my language from English to Bengali so that not only my student but also you also can easily understand my lecture. আমি মূলত কোথাও ইংলিশ ভার্সন ছাড়া ক্লাস করাই না, তো যেহেতু আমার স্টুডেন্ট বুঝতে পারে না এবং আপনারাও যেহেতু বিগিনার নতুন ছাত্র, এজন্য আপনাদের সুবিধার্থে আমি বাংলা ভার্সনে ক্লাসটি নিব অনলাইনে। তো 3-4টা ক্লাস নেওয়ার পরে অবশ্যই আমরা ইংলিশ ভার্সনে ক্লাস নিব। এটা আপনাদের জন্য যে 10টা ক্লাস করার পরে যে কোনো ইংলিশ থেকে আমরা বুঝবো, মানে আমি বুঝবো, আমেরিকান হোক সেটা ব্রিটিশ হোক বা যে কোনো স্যার যে তখন অনর্গল ইংলিশ বলছে এগুলো অনেকে খুব সহজেই ধরতে পারবো। দেখা যাক, আমি 10টা ক্লাস করার জন্য আগ্রহী। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। স্যার শুরু। আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস। তো আমরা ভার্ব দ্বারা সহজেই আদেশ নিষেধ করতে পারি। ডু করো, রিড পড়ো, রাইট লেখো, ইট খাও, আসো, খান। আচ্ছা আমি বাংলা ধরবো, আপনি ইংরেজি বলার চেষ্টা করেন। আসো, খান, যাও, ঘো, লিখো, রাইট, খাও, ইট, করো, ডো, পড়ো, রিড, লিখো, রাইট। ফাইন, এই তো খুব সুন্দর হয়েছে, আপনারা তার মতো চেষ্টা করবেন। এখন যে আমরা না করি, শুধু এখানে একটা ডোন্ট ইউজ করবেন, ভার্বের পূর্বে ডোন্ট ইউজ করবেন, তাহলে হবে ডোন্ট ডু। কি হবে? করো না। রাইট। ডোন্ট রিড, পড়ো না। ডোন্ট রাইট, লেখো না। ডোন্ট ইট, খেও না। ডোন্ট কাম, এসো না। এসো না। রাইট, ঠিক আছে। জীবনে যতগুলো ভার্ব ইউজ করি অনলি জাস্ট আমরা এই জায়গায় ভার্বগুলো জাস্ট রিপ্লেস করে নিব। মানে আমরা তো অনেক ভার্ব ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে, আশেপাশে যত ক্ষেত্রে আমরা ইউজ করি না কেন, জাস্ট এই ভার্বগুলো উঠে জাস্ট ওই জায়গায় ওইগুলো রিপ্লেস করে সেম রোল। করো, ডো, করো না। ডোন্ট ডো, পড়ো, রিড, পড়ো না। ডোন্ট রিড, আসো, খাও, এসো না। ডোন্ট খাও, যাও, গো, যেও না। ডোন্ট গো, দেখো, সি, দেখো না। ডোন্ট সি, গ্রহণ করো, রিসিভ, গ্রহণ করো, or accept, you can say receive or accept. Again, গ্রহণ করো, accept, গ্রহণ করো না। don't accept, চেষ্টা করো, try, চেষ্টা করো না। don't try, শিখো, learn, শিখো না। don't learn, দেখো,
see, দেখো না, don't see, বুঝো, understand, বুঝো না, don't understand. don't understand. Okay, পরবর্তী রোল, next role please no. আমরা যদি আরেকটু অনয় বিনয় করে কাউকে বলি আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, এগুলোকে যদি আমরা আরেকটু অনয় বিনয় করে বলি তাহলে হবে প্লিজ ডো, প্লিজ ডো, দয়া করে করো, প্লিজ, 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 প্লিজ ডো, প্লিজ ডো, প্লিজ রিড, প্লিজ রিড, প্লিজ রাইট, প্লিজ রাইট, প্লিজ ইট, প্লিজ ইট, প্লিজ কাম। প্লিজ কাম। এখন আমি বাংলা বলি, আপনি ইংরেজি বলার চেষ্টা করেন। দয়া করে আসো, প্লিজ কাম, প্লিজ কাম। প্লিজ কাম, দয়া করে আসো, প্লিজ কাম, দয়া করে যাও, প্লিজ গো, প্লিজ গো, প্লিজ গো, প্লিজ গো। দয়া করে পড়ো, প্লিজ রিড, প্লিজ রিড, রিড। সেকেন্ড রিড একটু মোটা হবে, রিড। মোটা কিভাবে হয় সেটা হচ্ছে জিহ্বার গোড়ালি যদি উপরের দিকে ধরেন। আসলে মনে হয় জীবনে যত ইংলিশ শিখছিলাম, আমি তো অনার্স মাস্টার শেষ করলাম, সবাই ইংলিশ বল শিখছি, কি যন্ত্রণা। সবাই বল শিখছেন তা নয়, আমরা ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে বা আমেরিকানরা যেভাবে উচ্চারণ করে, ভাষাটা যেহেতু তাদের, সুতরাং আমাদেরকে তাদের মতো করেই শিখতে হবে। ভাষাটা কাদের? ব্রিটিশদের। তারা যদি বাংলা শেখে এবং যদি বলে তুমি কেমন আছো, অনেক মশা হইছে, মশা হইছে, এটা আমাদের কাছে হাস্যকর। আর আমরা যদি এভাবে উচ্চারণ করি আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, আই স্টাডি, তাহলে এটা তাদের কাছে হাস্যকর। আই এম স্টুডেন্ট অফ ক্লাস 6, আই স্টাডি, নট স্টাডি, আই স্টাডি। ফ্যান, ফ্যান, এভাবে উচ্চারণ করতে হবে। ওকে, দয়া করে আসো, প্লিজ কাম, দয়া করে যাও, প্লিজ গো, দয়া করে দেখো, প্লিজ সি, দয়া করে খেলো, প্লিজ প্লে, দয়া করে কথা বলো, প্লিজ স্পিক। গুড। এই ভার্ব দ্বারা এতক্ষণ আপনাদেরকে যা শিখাইছি আমরা একটু ট্রান্সলেশন সিস্টেমে দেখিয়ে দিছি। এখন দেন বাস্তবতা, এই ভার্বের কত বাস্তবতা এবং এটা কত ইফেক্টিভ আমাদের জীবনে এবং স্টুডেন্টদের জীবনে, একজন শিক্ষার্থীর জীবনে এই ভার্বটা কতটুকু বাস্তব। গিভ মি ইউর পেন, টেক দ্য পেন, মুভ টুয়ার্ডস দ্য হোয়াইট বোর্ড, রাইট ইউর নেম অন দ্য হোয়াইট বোর্ড, স্টপ রাইটিং, ক্লোজ ইউর মার্কার, ক্লোজ ইউর পেন, গিভ মি দ্য পেন, take the cleaner, clean the board. এগুলো All. Stop cleaning. Move towards the camera. Let's get started again. তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ভার্ব দ্বারা মানে ডিরেক্ট করতে পারি, আদেশ করতে পারি, নিষেধ করতে পারি। তো এইভাবে আপনারা ভার্ব দ্বারা বাসায় প্রচুর পরিমাণ ভার্ব দ্বারা ট্রাই করবেন। ছোট বাচ্চাদেরকেও শেখানো সম্ভব। এভাবে যদি বাচ্চাদেরকে প্রতিদিন 5টা 10টা করে ওয়ার্ড শেখান এবং তাদেরকে যদি এই ডিরেকশনগুলো শেখান এবং এই ভিডিওগুলো যদি তাদের উপরে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই 100% তারা ফলাফল পাবে স্পোকেন ইংলিশ থেকে, ইনশাল্লাহ আশা করি। তো আজকে এই পর্যন্তই। স্যার আমি ক্লাসটা ফিনিশিং দিব? হ্যাঁ যদি অনুমতি দেন। হ্যাঁ দিতে পারেন। মাইকটা হয় আমি কিভাবে শিখাইছি, ফিনিশিং যদি আমি দিই আমার ভয়েসটা তো মাইকে যাবে। এইভাবে তো শিখাইছেন আপনি আমার কাছে, ওইভাবে যেভাবে আজকে লেসন শিখাইছি ওইভাবে চান লেসনটা যেভাবে। গিভ মি আ স্পিকার, give the speaker, give the again give the speaker, give the speaker. okay take, thank finish you, the class, thank you so much sir. you also দেখছো তোমাদের জন্য কত কথা শুনতে হয়, আজকে ইংলিশ পারি না দেখা। হ্যাঁ আচ্ছা স্টুডেন্ট, তারপরে লক্ষ্য করো যে এইখানে আমরা ভার্ব দ্বারা কিভাবে আমরা আদেশ নিষেধ করতে পারি, এইটুকু আমাদের স্যার ইতিমধ্যে খুব ভালো করে বুঝিয়ে গেছেন এবং প্র্যাকটিক্যালি আমরা দৈনন্দিন জীবনে কিভাবে আমরা এই ভার্বগুলো অ্যাপ্লাই করব উনি কিন্তু গিভ, টেক, তারপর রাইট এগুলোর মাধ্যমে কিন্তু অনেক ব্যায়াম আমাকে করিয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই ভার্বের জাস্ট আদেশ তারপরে হচ্ছে আপনার এরপর নিষেধ, এরপরও বাকি যেগুলো আছে প্রস্তাব, এরপরে যে জিনিসটা আপনি কোন পর্যন্ত আজকে ক্লাসটা নিয়ে স্টপ করবেন এটা স্যারের অনুমতি নিয়ে বাকিটা আমি শেষ করে দিচ্ছি। তো আমরা যতটুকু শিখলাম, ফার্স্ট অফ অল আমরা শিখলাম যে ভার্ব দ্বারা হচ্ছে ডো, করো, ইট, খাও, রিড, পড়ো, খাম, আসো, গো, যাও। তারপরে কিন্তু এটা আমরা নেগেটিভ অর্থে ইউজ করছি যে ডোন্ট ডো, করো না, ডোন্ট ইট, খেও না, ডোন্ট রিড, পড়ো না, ডোন্ট খাম, এসো না, ডোন্ট গো, যেও না। তারপর কিন্তু এটা আমরা আবার একটু বিনয়ের সহিত আমরা বলার চেষ্টা করছিলাম প্লিজ ইউজ করে, প্লিজ ঢো,
দয়া করে করো, প্লিজ ইট, দয়া করে খাও, প্লিজ রিড, দয়া করে পড়ো, প্লিজ খাম, দয়া করে এসো, প্লিজ গো, দয়া করে যাও। এখন আমরা এই দয়া করে যাও এর সাথে যদি আমরা নেগেটিভ অর্থ যদি আমরা ইউজ করি তাহলে কি হচ্ছে, প্লিজ এর সাথে আমি কি ছিল, ডোন্ট ছিল, রাইট? আমরা তখন কি ছিল, ডোন্ট। তাহলে কি হচ্ছে, প্লিজ ডোন্ট ডো, দয়া করে করো না, প্লিজ ডোন্ট ইট, দয়া করে খেও না, প্লিজ ডোন্ট রিড, দয়া করে পড়ো না, প্লিজ ডোন্ট খাম, দয়া করে এসো না, প্লিজ ডোন্ট গো, দয়া করে যেও না। এখন এইটার সাথে আমরা আরেকটু মিক্স করতে পারি। আমরা চাইলে এই জায়গায় অলওয়েজ, স্যার অলওয়েজ ALWS, চিন্তা করছো আমি কতটুকু উইক ইংলিশে। আচ্ছা, আমরা অলওয়েজটা অথবা আমরা নেভারটা ইউজ করতে পারি, নেভার, NEVER, নেভার ইউজ করতে পারি। দেখো আমরা এখন বলতে পারি যে অলওয়েজ ডো, সর্বদাই করো, অলওয়েজ ইট, সর্বদাই খাও। কিন্তু আমরা যদি সবগুলো ইউজ করি, অলওয়েজ, প্লিজ, অলওয়েজ ডো, দয়া করে করো। আবার আমরা এটা ক্ষেত্রে আমরা নেভার ইউজ করতে পারি, নেভার ইউজ করতে পারি যে নেভার ইট, কখনোই খেও না, নেভার গো, কখনোই যেও না, নেভার খাম, কখনোই এসো না, নেভার রিড, কখনোই পড়ো না। আমরা আবার এটা বলতে পারি যে প্লিজ নেভার ইট, দয়া করে কখনো খেও না, প্লিজ নেভার খাম, দয়া করে কখনোই এসো না। আসলে বিষয়টা হচ্ছে কি এই জায়গায় যে আমরা এইখানে যে ওয়ার্ডগুলো লিখলাম, একটা যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ভার্ব, এই ভার্বের সাথে আমরা নেগেটিভ অর্থে যদি আমরা কোনো কিছু বলতে চাই যে এটা করো না, এটা কেও না, এটা যেও না, তো এটাকে আমরা ডোন্ট ইউজ করতে পারি। আবার যদি আমরা চাই যে এটা আরেকটু বিনয়ের সহিত বলবো তখন ওই ক্ষেত্রে আমরা প্লিজ ইউজ করতে পারি। তখন এইটাকে যদি আমরা জোর দিয়ে বলি যে সর্বদাই তোমাকে এটা করতে হবে, অল টাইম সর্বদাই করতে হবে, তখন সেটা আমরা অলওয়েজ বলতে পারি। আবার এমন একটা জোর দিলাম যে এটা কখনোই করা যাবে না, ওই ক্ষেত্রে কিন্তু আমরা নেভার ইউজ করতে পারি। সো আমরা এখন যতগুলো ভার্ব আমরা জানবো, আমরা স্যারের একটি ভার্বের শীট আছে, আমি ওই শীটটার একটি ভিডিও ইনশাল্লাহ আমি চ্যানেলে দিয়ে দিব। ওই ভার্বগুলো পড়লেই দৈনন্দিন জীবনে আমরা সকল কাজকর্ম ওই ভার্বগুলো দ্বারা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো বাসায় এখন আমরা নিজেরা প্র্যাকটিস করব। এখানে কতগুলো ভার্ব আছে, ডো, ইট, রিড, খাম। তো স্যারকে বলবো এইভাবে 15টা ভার্ব এখন এসে যেন লিখে দেয় যে ভার্বগুলো দ্বারা আমরা প্র্যাকটিস করতে পারি। তো আমরা কিভাবে প্র্যাকটিস করব, আমি এটা একটি স্ট্রাকচার স্যার আমাকে লিখে দিয়েছিল, এই স্ট্রাকচারটা আমি একটু লিখে দিচ্ছি উপরে। আমরা কিভাবে প্র্যাকটিস করব, ফার্স্ট অফ অল আমরা ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। আমি ডোটাকে এই জায়গায় সিলেক্ট করে নিলাম, ডো করো, তারপরে হচ্ছে ডোন্ট, ডোন্ট ডো, করো না। তারপরে আমরা প্লিজ, প্লিজ, PLEASE, প্লিজ ডো, দয়া করে করো। হ্যাঁ, তারপর আমরা PLEASE, প্লিজ ডোন্ট ডো, দয়া করে করো না। তারপর আমরা দিলাম অলওয়েজ ডো, অলওয়েজ ডো, সর্বদাই করো। তারপর আমরা দিলাম নেভার, নেভার ডো, কখনোই করো না। এখন আমরা এগুলোর সাথে আবার চাইলে আমরা এই যে বিনয়ের যে ওয়ার্ডটা প্লিজ ইউজ করতে পারি, প্লিজ অলওয়েজ ডো, প্লিজ নেভার ডো, প্লিজ অলওয়েজ ডোন্ট ডো, প্লিজ নেভার, প্লিজ নেভার ডো। নেভার থাকলে তো ডোন্ট ইউজ করার প্রয়োজন নাই। তো আমরা যে ভার্বগুলো এখন আমাদের স্যার হোয়াইট বোর্ডে লিখে দিবেন। স্যার আর কিছু ভার্ব যেগুলো আজকে বাসায় প্র্যাকটিস করবেন কাইন্ডলি একটু লিখে দেন। তো আমি বিদায় নিচ্ছি আজকে ক্লাস থেকে, নেক্সট হবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। First clue, do. Total 10 verbs. I have given you 10 verbs. আমি একটু উচ্চারণ করে দিচ্ছি। Do, speak, read, write, listen, study, admit, go, come, eat. আবার আমি বলছি, do, speak, read, write, listen, study, admit, go, come, eat. এই 10টা ভার্ব দিয়ে আপনারা স্ট্রাকচার পরিবর্তন করে 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 বাসায় একটু প্র্যাকটিস করবেন। তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এবং আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।